আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমি যে বইটা সম্বন্ধে আপনাদের বলবো এবং আপনাদের সামনে একটু পড়বো, সেটা খুবই মজাদার একটা বই। খুবই মজাদার, আমি বলবো সবার পড়া উচিত। কেন? হয়তো বা শোনার পর আপনাদের কাছে মনে হতে পারে যে না, বইটা আসলে পড়ার দরকার নাই। আমি দেখলাম যে ইদানিং মানুষ খুব সেলফ হেল্প বইগুলো পড়ে, নন ফিকশনের মধ্যে, আর এর মধ্যে উপন্যাসের বইগুলো পড়ে, এটাই। কিন্তু আমি বলবো কি, যে উপন্যাস পড়েন আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট বই পড়েন, এটা ভালো অভ্যাস। কিন্তু নন ফিকশনের মধ্যে শুধুমাত্র সেলফ হেল্প বই পড়া বা আমি জেনারেলি দেখছি বাংলাদেশের যে বাজারে সেলফ হেল্প বইগুলোই আসলে বেশি বিক্রি হয় আর কি, মোস্ট অফ দ্য কেসের। যেমন হচ্ছে ওই হ্যাবিটের উপরে বা কোনো মোটিভেশনের উপরে, কীভাবে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন এইসবের উপরে। কিন্তু আমি বলবো কি, আপনার নন ফিকশনের অন্য টাইপগুলো একটু ট্রাই করবেন। যেমন হচ্ছে মেমোয়ারগুলা, তারপর হচ্ছে যে বিভিন্ন টপিকের উপরে, যেমন হচ্ছে আপনার অ্যানশিয়েন্ট মানুষরা কীভাবে ন্যাভিগেট করতো ওয়ার্ল্ডটা, ওরা কীভাবে দেখতো, এগুলো পড়বেন। আপনার কাছে মনে হতে পারে যে আমি তো ভাই বর্তমান যুগে এত সুযোগ সুবিধার মধ্যে আছি, ওই বইগুলো পড়ে কী করব। কিন্তু বিশ্বাস করেন, ওই বইগুলোতে এত ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে, ওরা কীভাবে ভাবতো, এগুলো আপনাকে এত হেল্প করবে। আপনার মানে শুধু জেনারেল নলেজ ইনক্রিজ হবে এটাও না, কারণ আসলে কি মানুষের ইনস্টিংক্টগুলো কিন্তু সেমই আছে। হইতে পারে যে আমাদের এইগুলো ফুলফিল করার জন্য আমাদের যে এলিমেন্টস দরকার সেগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের যে ন্যাচারাল ইনস্টিংক্টগুলো ওগুলো কিন্তু সেম আছে, বেসিক নিডগুলো সেম আছে। সো আপনি যদি ওই বইগুলো পড়েন না, আপনি দেখবেন যে আপনি আপনার দুনিয়াটাকে মানে আপনার আশেপাশের পরিবেশটাকে ঠিক অন্যভাবে ভাবা শুরু করছেন। এর মধ্যে আমি বলবো এই বইটা একটা, আরও বই আছে যেমন এনশিয়েন্টরা আপনার কীভাবে স্টারের মাধ্যমে নেভিগেট করতো, এগুলো এইরকম টাইপের বই। তারপরে হচ্ছে যে ট্রাভেল বইগুলো আমার খুব বেশি ভালো লাগে। মনে করেন যে কোন একটা কোথাও গেছিলো, ওই জায়গার সম্বন্ধে বললো, এই বইগুলো আমার খুব ভালো লাগে। যেমন আমি আপনাদের একটা ভিডিও করছিলাম আমি, সেখানে হচ্ছে ইনটু দ্য মাউন্টেন্স একটা বই আমি রিভিউ করছিলাম। বইটা খুবই সুন্দর। দেখেন, ওখানে কিন্তু লেখক জানতো না যে আসলে সে এভাবে হারায় যাবে আন্দাজ পর্বতমালার মধ্যে, ঠিক আছে। ওখানে তার এই যে মানে প্রেজেন্টে যে টেকনোলজিগুলো কোনো কিছু তার কাজে লাগে নাই, কারণ জায়গাটা আসলে ওরকম না। সো মাঝে মাঝে হয় যে আমরা আসলে হারাই যাই। আমি তো ভাই মানে কথায় কথায় হারাই যাই রাস্তার মধ্যে। বাট যাই হোক, এই বইটা পড়ে মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু চোখ খুলে হাঁটা উচিত। মানে আমি বিশ্বাস করেন, মানে আপনি এই বইটা পড়লে আপনার আশেপাশের পরিবেশকে আপনি একটু অন্যভাবে লক্ষ্য করবেন, যেটা হয়তো বা আপনি এখন করেন না। তো যাই হোক, যেমন এই বইটা আমি তো কিছু পেজ আগে পড়ছি কালকে। যেমন ওইখানে একটা জিনিস ছিল যে আপনার লো প্রেশার আর হাই প্রেশার শুনবেন, আমাদের যে মানে ওয়েদারের এগুলো শুনবেন, এই ওয়ার্ডগুলো নিম্নচাপ আর উচ্চচাপ। তো হচ্ছে যে উচ্চচাপের সময় আসলে মানে ক্লাউড বা এগুলা মানে ওয়েদারটা, এটা হচ্ছে আপনার ক্লক ওয়াইজ ঘুরতে থাকে, মানে ক্লক যেই দিকে ঘুরে ওই দিকে ক্লক ওয়াইজ ঘুরতে থাকে। কিন্তু আপনার নিম্নচাপের সময় এটা হচ্ছে উল্টা করে, মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে আর কি। এরকম আরও অনেক বিষয় আছে, যেরকম মনে করেন যে আপনি আশেপাশে পানি আছে কিনা বুঝবেন কিভাবে, মানে লেক বা নদী আছে কিনা। যদি দেখেন যে আপনার আকাশের উপরে মানে আপনার উপরে আর কি যে অনেক পাখি উড়াউড়ি করতেছে বা পাখির বেশি, তার মানে আশেপাশে কোথাও পানি আছে। কিন্তু আবার ভালচারও থাকতে পারে যারা হচ্ছে আপনার মানে শিকারের কারণে আসলে উপরে এরকম ঘুরতেছে, এটা আপনার বুঝতে হবে। মানে এরকম অনেক বিষয় আছে এই বইটার মধ্যে। আচ্ছা যাই হোক, তো আমি আজকে যেটুকু পার্ট আপনাদের সাথে পড়বো সেটা হচ্ছে দ্য সান ইজ আ মেজর ইন্ডিকেটর অফ ডিরেকশন। মানে সূর্য হচ্ছে আপনার ডিরেকশন দেওয়ার জন্য একটা মেজর ইন্ডিকেটর। তো যাই হোক, শুরু করি। হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, slowly moves across the sky and sets into the west. That's the general idea, though it's a bit more complex than that. For very basic navigation, you can follow the path of the sun in a technique known as hand railing. আচ্ছা, এই হ্যান্ড রেইলিং আমি একটু সার্চ দিব জিনিসটা কি। তো মানে ওয়েদারের ক্ষেত্রে আসলে ওরকম না, এখানে সে একটা টেকনিক বলছে আর কি, মানে এই ছবিটা দেখলে আপনার সুবিধা হবে, এই যে এরকম হ্যান্ড রেইলিং। তো এখানে এটা যেটা মিন করছে যে দিস মিনস দ্যাট ইউ কিপ আ প্রমিনেন্ট টেরেইন
terrain or celestial feature to one side of your body, left or right, to help keep you on a course. For example, by moving along the imaginary line that the sun travels throughout the day and keeping the sun to your left. আচ্ছা, আমি যদি সূর্যটা আমার লেফটে রাখি, তো you will be able to fairly easily walk in a consistently westerly direction, or in the reverse case, if you need to walk in a consistently easterly direction, you keep the sun to your right as you walk along. ও আচ্ছা, হ্যাঁ, সুন্দর তাই না? ওকে, আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, দেখি তো এটা অনেক বেশি বড় হচ্ছে, seasonal changes in the sun's pattern. One of the most basic seat of the pants methods of determining directions by the sun is to observe the sun, right? These works fairly well on a daily basis, but because of the steady seasonal changes in the sun's relation to the earth, the sun does not always rise in the same spot on the eastern horizon and doesn't always set in the same spot on the western horizon. As they say in the aviation industry, reaching your target is a constant series of minor corrections. ও আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে যেটা বলছে যে সবসময় ইস্টার্ন হরিজনের সেম পয়েন্টে কিন্তু আপনার সূর্য উঠে না, ঠিক আছে, আবার সেম পয়েন্টে হচ্ছে সূর্য ডুবেও না। এটা হচ্ছে এই বইয়ের কি মানে এক পেজ আগে বা এরকম আগে হচ্ছে আপনার এই যে বলা হয়েছে আর কি, যে আপনি কীভাবে বুঝবেন যে হচ্ছে, কারণ আপনার 21 জুন আর 21 ডিসেম্বর একটা পয়েন্টে সূর্য তার একদম মানে হাইস্ট মানে ইয়ে করে আপনার কি বলে, দাঁড়ান আমি একটু দেখে বলি, সেটা হচ্ছে যে মানে হাইয়েস্ট রাইজ হয় আর কি, মানে ঠিক আছে, মানে মনে করেন আপনি কীভাবে বুঝবেন যে কবে থেকে হচ্ছে আপনার গরম শুরু হবে আর কি, সেটা হচ্ছে আপনার জুন মাসের 21 তারিখে যেটা হবে ওই দিন থেকে আর মানে এটা আপনার দেখা কী হবে, যেটা আমি আপনাকে বলি, যেরকম এখানে লিখছে যে বাট লেটস সে ইউ ডোন্ট হ্যাভ ইউর মডার্ন ক্যালেন্ডার, simply by wait. Okay, simply by signifying the sunrise each morning. ওয়েট, আমি আপনাদেরকে বইটা থেকে বলি, আমি আসলে মাঝে মাঝে নোট নিই, তো সো নোট নিতে আমার ভালোই লাগে। হ্যাঁ, নোট নিলে যেটা হয় যে আপনার হচ্ছে যে মনে থাকে, নাহলে হচ্ছে আসলে মনে থাকে না, কিছুই মনে থাকে না। আর এই বইটা হচ্ছে আপনারা অনলাইনে পেয়ে যাবেন, বইটা অনেক ভালো, আমি আশা করবো যে আপনারা বইটা পড়বেন। এরকম আরও কিছু বই আছে আপনার নেভিগেট করার উপরে, ভালো। সব বইটা আমার ফার্স্ট আসলে নেভিগেশনের উপরে বইটা পড়া, বাট আমার কাছে মনে হচ্ছে আমার নেক্সট বইগুলো পড়া, যেমন এই বইয়ের মধ্যে একটা বইয়ের নাম আছে দ্য স্টার, সেটা হচ্ছে H.A. রের মনে হয়, যে মানে স্টারের কীভাবে আপনি মানে ইয়ে করবেন, যদি আমি জানি না ভিতরে, বাট আমি এখানে যেটা পড়লাম ওখান থেকে একটু সংক্ষেপে আর কি, তো আমি পরে সার্চ দিলাম যে বইটার উপরে কভারটা দেখে মনে হলো যে বইটা সুন্দর হবে আর কি। তো but let's say you don't have your modern calendar, simply by sighting the sunrise each morning from a given point. Starting from sometime in summer, you can watch how the sun rises
farther and farther south on the stern horizon. Then one day the rising sun doesn't seem to move any further south. It appears to rise in the same spot for 3 or 4 days. You just discovered the winter solstice. And then as you continue to observe the rising sun day by day, it begins its slow movement back to the north. Each day it rises just slightly further north. And then in about 6 full moons of observation, the sun rises in the most extreme northern edge of its journey. It rises in the same spot for 3 or 4 days. You just discovered the summer solstice. Then day by day the sun rises a bit further south along the stern horizon. মানে এখানে এটা আসলে বোঝার চেষ্টা করছি, এখানে আমি একটু যেটা প্যারাটা পড়লাম যে আসলে সেম স্পটে রাইজ করে না, প্রতিদিন হচ্ছে একটু মানে অন্য অন্য স্পটে করে। আবার এই যে আপনি কীভাবে বুঝবেন যে একটু একটু করে সাউথের দিকে আগায়, তারপরে হচ্ছে কিছুদিন 3-4 দিন ওই সেম জায়গাতেই এটা স্টে করে, তারপর আবার একটু একটু নর্থের দিকে হয়, তখন আপনি বুঝবেন যে এটা আসলে উইন্টারের সময় এসে পড়ছে। সো এরকম আর কি, অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। আরেকটা ছিল যেটা ব্যবহার করলাম যে 21 জুন আর 21 ডিসেম্বরের, যেটা ওটা একটু উপরের দিকে আর কি। তো আমি আশা করি বইটা পুরো আপনার নিজেরাই আসলে বোঝার চেষ্টা করবেন, খুবই সুন্দর, যদি আমি নিজে ওখানে পুরোপুরি পড়ি নাই। সো দেখি, বইটা বেশি বড় না, 204 পেজ বা এরকম সামথিং কিছু হবে। এটা আপনি অনলাইনে পাবেন, বাংলাদেশে মার্কেটে আসছে কিনা আমি বলতে পারবো না আসলে। আচ্ছা ঠিক আছে, অনেক বকবক করলাম, বাট আশা করি আপনারা বইটা পড়বেন। হ্যাঁ ঠিক আছে, দেন টিল দেন আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।